আজ রান্নাঘরে চলে আসলাম। কিচ্ছু রান্না নেই, কিন্তু তাও একটা কিছু করতে হবে, তাই চলে আসলাম। কালকে লাউটা কাটা হয়েছে, আগামীকাল করব। একদিন আগে কেটে রাখি, পরের দিন করি, কারণ ফ্রিজ ভর্তি খাবার, শেষ না হলে করব না। যেদিন করব সেদিন খাবো, পরের দিন খাবো, এই আর কি ক্যালকুলেটে রান্না। তা লাউয়ের খোসাটা ফেলবো না, কুচো কুচো করে ভাজাও খাবো না। ভাবলাম আজকে লাউয়ের খোসাটা বাটা খাবো। তাই লাউয়ের খোসাগুলো প্রেসারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর তার মধ্যে দেবো একটু কয়েকটা রসুন আর একটা কাঁচা লঙ্কা, যেহেতু ঝাল কম খাই। যারা ঝাল বেশি খাও তারা 2টো দিতে পারো। আর দারুণ টেস্ট হয়। কি বলো তো, লাউয়ের খোসা বাটাটা না একটু মিষ্টি মিষ্টি হয়, মিষ্টি আর এতে দিও না, তাহলে একদম মিষ্টি মিষ্টি লাগবে। আর যারা ঝাল বেশি খাও তারা একটু দিতে পারো মিষ্টি, আমি আর একটুও মিষ্টি দেবো না, নুন দিয়ে বাটবো। বেটে কীভাবে কী করছি তোমাদের দেখাচ্ছি। মানে বললাম না, কিচ্ছু ফেলি না, কিচ্ছু ফেলি না। মানে রান্না করতে এতই ভালো লাগে আজকাল, নিয়ে নিয়ে রান্না করি। এগুলো তো ফালতু রান্না, এগুলো আমার কর্তা জানতো না, আর এইসবের মধ্যে নেই, জানে বলে, কিন্তু রান্না করলে পরে বলে দারুণ খেলাম, কি করেছে এটা। এই হচ্ছে ব্যাপার। মিক্সি পটে সব ঢেলে দিয়েছি, রসুন কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন, কারণ লাউয়ের খোসাটাও সেদ্ধ করেছি আমি নুন দিয়ে। আর এই রান্নাটা আমি শিখেছি কোত্থেকে জানো? আমার বড় জায়ের কাছ থেকে। কারণ আমার বাপের বাড়িতে লাউয়ের খোসা বাটা কোনো দিন আমরা খাইনি। মা বেগুন দিয়ে আলু দিয়ে ভাজা কুচু 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 করে ভাজা করতো, যদি কোনো দিন করতো। মা না এত আর পারতো না, এই জন্য মোটামুটি ফেলেই দিত। তো মাঝে মাঝে এক আধ দিন ওই আম্মা বলতো, তখন করতো। এই খোসা বাটা কোনো দিনও খাইনি। আর আমার শ্বশুরবাড়িতে না, আমার বাপের বাড়িতে রসুন টসুন পেঁয়াজটা একটু কম খাওয়া হয়। শ্বশুরবাড়িতে এসে আমি এই খাবারগুলো শিখেছি, বিশেষ করে আমার বড় জায়ের কাছ থেকে। লাউয়ের খোসাটা দেখো এরকমভাবে একদম মিহি পেস্ট করে বেটে নিয়েছি। এটা বয়েল না করলে ভালো লাগবে না খেতে। আর লাউয়ের খোসাটা বাটা কীরকম জানো তো, মুখে দিলে তোমার কীরকম একটা গুঁড়ো গুঁড়ো ভাব লাগে, যতই মিহি পেস্ট করো সেটা আরও দারুণ লাগে খেতে। এবার কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে এটা একটু ভেজে নেব। দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কালো জিরা। ব্যাস, কালো জিরাটা একটু পরিমাণ মতো না দিলে গন্ধটা ভালো হবে না। এগুলো একটু ভাজা ভাজা হবে, এগুলো একটু ভাজা ভাজা হবে। এবার ওর মধ্যে বাটাটা ব্যাস দিয়ে এবার ভাজা মানে একদম ভালো করে ড্রাই করে ভেজে নেব। এর মধ্যে নুন দেওয়াই আছে, আর নুন দেবো না, শুধু একটু হলুদ দেবো। হলুদ দিয়ে এবার এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করবো। নুন দেওয়াই আছে, এর মধ্যে আর মিষ্টি দেওয়ার এটাই দরকার নেই। কাঁচকলার খোসাটায় যেমন একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, কিন্তু লাউয়ের খোসাতে মিষ্টি দেওয়ার দরকার নেই, কারণ লাউয়ের খোসাটা ইন্ডিভিজুয়ালি মিষ্টি মিষ্টি। এই সব রান্না আমি শ্বশুরবাড়ি এসে শিখেছি, মেনলি আমার বড় জায়ের কাছে। আমার বড় জায়ের ছিল আমার বন্ধুর মতো, যদিও আমার সঙ্গে বড় বয়সের ডিফারেন্স অনেক ছিল, কিন্তু তাও আমার শেয়ার করার একটা লোক ছিল। সমস্ত বন্ধুর মতো গল্প করতাম, আমার মার মতন আমাকে সে বকতো। চলে গেছে আজ অনেক দিন। প্রতিটা রান্না করতে গেলে আমার দিদির কথা মনে পড়ে, সব সময় দৌড়ে দৌড়ে আমার কাছে আসতো, আর আমাকে এত ভালোবাসতো। আর কি করবো, যাই হোক, রান্না করতে গিয়ে দুঃখের কথা মনে পড়ে যায়, তোমাদের সঙ্গে সেটা গল্প করে ফেলি। দেখো একদম ড্রাই হয়ে গেছে, এরকম ড্রাই একদম, আর একটু ভাজা ভাজা হবে, তারপরে গ্যাস অফ করে দেবে। একটু লালচি লালচি দেখতে হবে, কারণ লাউ তো এমনিতেই জল জ্বলা না, এই ড্রাইটা না হলে ভালো লাগবে না। তোমাদের অনেক কিছু দেখিয়ে দিলাম বাঙাল ঘরের খাবার। অবশ্য বাঙাল হলেও বাঙালদের মধ্যে আবার কীরকম ডিফারেন্সিয়েট আছে জানো তো, মানে বাংলাদেশের দেশ অনুযায়ী ময়মনসিংহের রান্না একরকম, ঢাকার রান্না একরকম, ফরিদপুরের রান্না একরকম, এরকম আর কি। তা সেটাই বলছি, আমার বাপের বাড়ি ছিল ময়মনসিংহ, ওরা কোনো দিন এই লাউয়ের খোসা বাটাটা খায়নি, সবসময় খোসা ভাজা।
সবজি দিয়ে, বেগুন, মিষ্টি কুমড়ো, আলু দিয়ে, কিংবা শুধু বেগুন দিয়ে, এরকম। এইটা আমি এসে শ্বশুরবাড়িতে শিখেছি। শ্বশুরবাড়ি আবার ছিল ঢাকায়। আমি জানি না বড়জাদের কোথায় ছিল, বড়জারাও বাঙাল ছিলেন। এটা আমি বড়জার থেকেই শিখেছি, কারণ আমি যখন শ্বশুরবাড়িতে এসেছি তখন আমার শাশুড়ি মা খুব একটা রান্না করেন না, সব কিছুই বড়জা, সব কিছুই দিদি, আর আমরা অ্যাসিস্ট ছিলাম। শাশুড়িও সঙ্গে সঙ্গে থাকতেন। এই হলো আমার লাউয়ের খোসা বাটা। লাউয়ের খোসা বাটা করতে করতে পরিবারের অনেক গল্প করে ফেললাম। দারুণ লাগে খেতে, তোমরা একবার এইভাবে খেয়ে দেখো। দেখো বাড়তে গিয়ে একটা দুটো রসুন গোটা রয়ে যাচ্ছে। টাটা। কেমন লাগলো আমার লাউয়ের খোসা বাটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।